আল্লাহ অনেক বছর হয়েছে মা কবরে ঘুমায় আছেন, কোন অবস্থায় আছে তাই তো জানি না গো আল্লাহ। এই জুম্মার রাত্রিতে আল্লাহ রহমত নাজিল হওয়ার সময় আমি গুনাহগার হাত বাড়াইলাম, আল্লাহ আমার কবরে আযাব দিও না, আল্লাহ আমার কবরে আযাব দিও না, আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। যে আব্বা ভালো জিনিস খাইলো না, ভালো কাপড় পরলো না, টাকা খরচ হয়ে যাবে, সবকিছু রেখে দিয়ে শূন্যহাতে ওই গুরুস্থানের বাংলা কবরে গোবায়। যার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা, যার ঘর দিয়ে আমি ঘরওয়ালা, যার ক্ষেত দিয়ে আমি ক্ষেতওয়ালা, যার জমিন দিয়ে আমি জমিওয়ালা হইলাম, আল্লাহ ওই আব্বাদের আব্বার কবরে আযাব দিও না, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা দুনিয়াতে নাই, আল্লাহ ও প্রভু ওনাদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও, আগুনে পোড়ায়া পানিতে ডুবায়া মারো না, আল্লাহ ক্যান্সার দিও না, আল্লাহ এইডসের মতো মহামারী দিও না, আর বাল কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না, প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না। আল্লাহ যেদিন মরণ দাও গো জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। স্বপ্নের যুগে তোমার নবীজির নুরানি চেহারাখানা দেখাইয়া দিও। আল্লাহ আমাদেরকে যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানায়া কবরে দিও না। আল্লাহ প্রভু আমাদেরকে গাড়ির নিচে বানাইয়া বেইজ্জত করে রাস্তাঘাটে বাইরো না। আল্লাহ আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা হক্কানি উলামায়ে কেরাম দুনিয়াতে আছেন, বালিয়ার পীর সাহেব সহ, আল্লাহ ওনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো। আয় আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ তাম জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে ভিক্ষুক খাঙ্গালের মতো আলিম ওলামা নিয়ে সাথে দাড়িওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার প্রভু হে মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমিন। আল্লাহ জানি না গো আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। রব্বুল আলামিন মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো বলো না আমরা কার কাছে যাব। দুনিয়াতে দেখেছি দুষ্টামি করলে আব্বা আমাকে ঘরে ঢুকতে দিত না, সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়ায় আর দেখে বলতো আরে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা, তোকে ভুলে যেতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ তুমি তো মাফ চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। গুনার বোঝা লইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ রোগ তোমার, রোগীও তোমার, তুমি শিফা দেনেওয়ালা।
আল্লাহ সকল রোগীকে তুমি আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার পরেজগার বানায়া দাও। আল্লাহ আজকে মাহফিলে তৈরি করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায়া দিও রব্বুল আলামিন। আল্লাহ হাফিজ উদ্দিন ইসলামিয়া মাদ্রাসারে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যত প্রয়োজন আছে তোমার গাইবী খাজানার থেকে পুরা করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ করে দরুদের সালাম সোনার মদিনা পৌঁছে দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমিয়েছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমিয়েছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা হাত পাই না, জানি না কালমা নাই, কালমার আব্বাই নাই। আল্লাহ মার কথা বলতে পারি না, কত রাতি মার করে যায় মেরেছি। আল্লাহ কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ ওই মাদের মার কবরে আযাব দিও না। আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। আল্লাহ ভালো জিনিস খাইলো না, ভালো কাপড় পরলো না, টাকা খরচ হয়ে যাবে, সব কিছু রেখে দিয়ে 16 হাতে ওই গুরুস্থানে বাংলা কবরে ঘুমিয়েছে। আল্লাহ আব্বার কবরে আযাব দিও না, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। মা বাপদের আছে আল্লাহ হায়াত বাড়ায়া দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। স্বপ্নের যুগে তোমার বন্ধুর নুরানি চেহারা দেখায়া দাও আল্লাহ। প্রভু হে যেদিন মরণ দাও ইমানের সাথে মরণ দিও আল্লাহ, বেঈমান বানায়া কবরে দিও না আল্লাহ। আমাদের ক্যান্সার দিও না আল্লাহ, এইডসের মতো মহামারী দিও না, হার্ট পাম্প কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না আল্লাহ। আমাদেরকে প্যারালাইসিস দিয়ে মরণ দিও না আল্লাহ। আল্লাহ আমাদেরকে গাড়ির নিচে বানাইয়া রাস্তাঘাটে বেইজ্জত করে মারো না, পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া মারো না আল্লাহ। যেদিন মরণ দাও জুমার দিনে, মাহে রমজানের জুমার দিনে নামাজের সেজদার মধ্যে মানা করে মওত পাঠাইয়া দিও আল্লাহ। বিশ্ব নবীর তুফাইলে আমাদের দোয়া কবুল করে না রব্বুল আলামিন। তামাম জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামের বেশে, অপরাধীর বেশে, বিক্ষোভ কাঙ্গালের মতো আলেম ওলামানি সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার সেই দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে বহু জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে আমাদের তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বলো না আমরা কোথায় যাবো, কার? আমাদের তো যাইবার আর কোনো জায়গা না। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের মেয়ের আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারি আছেন তুমি শিফা করে দাও আল্লাহ। আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার পরেজগার বানায়া দাও আল্লাহ। আজকের এই মাহফিল আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন আল্লাহ, সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ।
যে মসজিদের নির্মাণের কাজ আরম্ভ করা হয়েছে এই মসজিদে তুমি কবুল করো। আল্লাহ তোমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অত্যন্ত আদরের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নামে আল্লাহ এই মসজিদ তুমি কবুল করে দাও, সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। যত জরুরত আছে প্রয়োজন আছে তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ অনেক পরীক্ষার্থী আছেন আল্লাহ, পরীক্ষায় আল্লাহ কামিয়াব হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছে দাও। আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে ঘুমিয়েছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়া আমাদের মুখের দিকে হাতের দিকে তাকিয়ে আছেন মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আপনার হাত বাড়াইলাম, জানি না বুকার মানাই খারাপ বানাই, আল্লাহ মার কথা বলতে পারি না, কত রাতি মার করে যায় মারছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ গভীর রাত্রে বাড়িতে গিয়ে উঠে আমি পা রেখে দেখতাম, কারো ঘরে আলো দেখা যায় না, কিন্তু আমার মার ঘরে এখনো আলো দেখা যায়। মায়ের সন্তানের জন্য ঘুমায় না। আল্লাহ অনেক বছর হয়েছে মা কবরে ঘুমায় আছেন, কোন অবস্থায় আছে তা তো জানি না গো আল্লাহ। এই জুম্মার রাত্রিতে আল্লাহ রহমত নাজিল হওয়ার সময় আমি গুনাহগার হাত বাড়াইলাম, আল্লাহ মার কবরে আযাব দিও না, আল্লাহ মার কবরে আযাব দিও না, আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। যে আব্বা ভালো জিনিস খাইলো না, ভালো কাপড় পরলো না, টাকা খরচ হয়ে যাবে, সবকিছু রেখে দিয়ে শুনলাম হাতে ওই গুরুস্থানের বাংলা কবরে গোবায়। যার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা, যার ঘর দিয়ে আমি ঘরওয়ালা, যার ক্ষেত দিয়ে আমি ক্ষেতওয়ালা, যার জমিন দিয়ে আমি জমিওয়ালা হইলা, আল্লাহ ওই আব্বাদের আব্বার কবরে আযাব দিও না, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা দুনিয়াতে নাই, আল্লাহ ও প্রভু ওনাদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও। আল্লাহ আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা হক্কানি উলামায়ে কেরাম দুনিয়াতে আছেন বালিয়ার বিশ্বাস সহ, আল্লাহ ওনাদেরকে হায়াতের তাইয়্যিবা দান করো। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ স্বপ্নের যুগে তোমার নবীজির নুরানি চেহারাখানা দেখায়া দিও। আল্লাহ আমাদেরকে যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানায়া কবরে দিও না। আল্লাহ প্রভু আমাদেরকে গাড়ির নিচে বাড়াইয়া বেইজ্জত করে রাস্তাঘাটে বাইরো না, আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া বাইরো না। আল্লাহ ক্যান্সার দিও না, আল্লাহ এইডসের মতো মহামারী দিও না, আর বাল কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না, প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না। আল্লাহ যেদিন মরণ দাও গো জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। আল্লাহ বিশ্ব নবীর তুবাইলে আমাদের দোয়া কবুল করে নাও, বিশ্ব নবীর উসিলায় আমাদের দোয়া কবুল করে নাও। হায় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আমাদের খালি বিদায় করে দিও না। দুনিয়াতে দেখেছি জুম্মার দিনে কোন ফকির ধনীর দরজায় গেলে ধনীরা খালি বিরাত দেয় না। আল্লাহ জুম্মার রাত্রিতে তোমার দরবারে হাজির হয়েছে গো আল্লাহ, আমাদেরকে তুমি খালি বিদায় করে দিও না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ ইন্তজামি কমিটি বহু পরিশ্রম করে এই বিশাল সুন্দর এক মাহফিল করেছে। আল্লাহ
জান মান দিয়ে আল্লাহ ওনাদেরকে কবুল করে, ওনাদেরকে হায়াত একটা ইবাদত, সমস্ত বেলা মুসিবত থেকে হেফাজত কর। হায় আল্লাহ বেমার ওষুধ থেকে আল্লাহ হেফাজত কর, আল্লাহ পূর্ণ সুস্থতা দান কর, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। ইয়া আল্লাহ সহি দ্বীনের উপরে পরিচালিত হওয়ার জন্য কবুল করে, তোমার দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও। ইয়া মান্নান, এইরকম ভাবে জাহান্নামী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলেন, জিবরাইল রে দেখো জাহান্নামের ভিতরে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কে যেন আমার নাম ধরে ধরে ডাকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 নূরের পাকা দিয়ে জাহান্নামের ভিতরে উনি তল্লাশি করেছেন। অনেক খোঁজাখুঁজি করার পরে, অনেক খোঁজার পরে জাহান্নামের ভিতরে কোনো কিছু পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে এসে বলেন, প্রভু গো, আমি জাহান্নামের ভিতরে অনেক খোঁজাখুঁজি করেছি, অনেক তল্লাশি করেছি, কিন্তু কোথাও পাই নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওনার কুদরতি হাত যখন জাহান্নামের ভিতরে ঢোকায়া দিয়েছেন, তখন উনি পাইলেন এমন একজন মানুষ জাহান্নামের শাস্তি ভোগ করার পরে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ধরে ডাকো? ডাকার কারণ কি, উদ্দেশ্য কি জানতে চাই। ভাইরা আমার, তাকায় দেখে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, বান্দারে জাহান্নামের ভিতরে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জায়গা না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জায়গা হচ্ছে দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতে কত ভাবে মানুষ তোমাকে ডেকেছে, তুমি তো সেই মানুষের ডাকে সাড়া দেও নাই। আজকে তুমি কেন জাহান্নামের ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো? ডাকার উদ্দেশ্য কি জানতে চাই। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দেয় কিনা দেয় না? অবশ্যই ডাকে সাড়া দেন। লক্ষ্য করে দেখেন, পৃথিবীর দিকে তাকায় আমরা যদি তাকাই তাহলে দেখতে পাই, দুনিয়ার জগতে দেখতে পাই, বান্দা ছেলে সন্তান যখন কোনো সমস্যায় পড়ে, কোনো সমস্যায় পড়লে ভাই ভাইকে ঠ্যাং ভেঙ্গে পেলার হুমকি দেয়, বাবা বাড়িতে জায়গা দেয় না, অবশেষে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা ওই সন্তানকে কুলের মধ্যে জড়ায় নেয়। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, এক হিন্দু মানুষ, হিন্দু লোক, সে 80 বছর যাবৎ মূর্তিকে ডাকলো, ইয়া সানামু বলে ডাকে, কিন্তু কোনো অবস্থায় সেই মূর্তি তার ডাকে সাড়া দেয় নাই। 80 বছর পরে ভুল ক্রমে তার মুখ থেকে যখন বের হয়ে আসছে ইয়া সামাদ, আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নামের মধ্যে একটা নাম হচ্ছে সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী, যার প্রতি সবাই মুহতাজ, তিনি কারো প্রতি মুহতাজ নন। উনি হচ্ছেন আমাদের রব, উনি হচ্ছেন আমাদের পালনকর্তা। আমার পানের ভাইয়েরা, ওই লোকটা ভুল ক্রমে যখন তার মুখ থেকে বের হয়ে আসছে সামাদ শব্দ উচ্চারণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ডাকে সাড়া দিয়ে বলেন, বান্দারে তুমি কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো? ভাইয়েরা আমার, তখন ওই লোকটা বলে,
80 বছর যাবত আমি সানাম মূর্তিকে ডেকেছি, কিন্তু মূর্তি তো আমার ডাকে সাড়া দেয় নাই। আজকে ভুল ক্রমে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে সামাদ। এই সামাদ শব্দ উচ্চারণ করার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার লক্ষ্য